সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে আজকাল লাইভে জয়েন করবেন। আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আর আমরাও আল্লাহ তাআলার অশেষ রহমতে আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। বরাবরের মতো আমি আজকে আবার নতুন একটা লাইভে জয়েন করে নিলাম আপনাদের সাথে। আমি আশা করছি আপনারা সবাই আমার সাথে আজকে ২০২২ সালের শেষ লাইভ। আর এই লাইভে আপনারা আমার সাথে থাকবেন, আমাকে সময় দিবেন। আমি শুরু করে দিছি রহমানের রহিম করে আজকাল লাইভটা। আপনারা যারা আমার লাইভে জয়েন করবেন, আমার কথাবার্তা ঠিকমতো বোঝা যাচ্ছে কিনা প্লিজ আমাকে একটু জানাবেন। আমি দোকানে খুব তাড়াতাড়ি চলে আসছি আপনাদের সাথে কথা বলার জন্য। আসসালামু আলাইকুম। জলিস কুকিং ব্লগ। হ্যালো, হ্যালো আপু, আসসালামু আলাইকুম। কেমন আছেন? কেমন আছেন জলি আপু? আমার লাইভে জয়েন করার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনি সবার আগেই জয়েন করেছেন। জলি আপু, কেমন আছেন আপু? তো কে আমার লাইভে জয়েন করেছেন? আমি অলরেডি ৩ জনকে দেখতেছি। তো আপনারা আমার লাইভের শুরুতে প্লিজ একটা লাইক দিয়ে দিন। ২০২২ তো আজকে রাত ১২ টায় আল্লাহর রহমতে শেষ করে ফেলবো। আমাদের ২০২২ সালের পথ চলা একসঙ্গে অনেকদিন ছিলাম যে কতজন। ২৩ সালে যেন আরো নতুন বন্ধু-বান্ধবী আমাদের সাথে এড হয় ইনশাল্লাহ। জলি আপু, ভালো আছি। হ্যাঁ, আপু আপনি ইউকে থেকে দেখতেছেন, আমার লাইভে জয়েন করেছেন। থাকবেন আল্লাহর রহমতে, অনেক মজা হবে, অনেক এনজয় হবে ইনশাল্লাহ। আজকাল লাইভে সানজিদা শিমুল চলে আসছেন, ২ নাম্বার লাইক দিয়ে চলে আসলাম। আপু আসসালামু আলাইকুম। কেমন আছেন সানজিদা আপু? আর লাইক দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের সাথে আমি লাইভে কথা বলার জন্য খুব তাড়াতাড়ি দোকানে চলে আসছি। আর আমার আজকে হাসব্যান্ডের শরীরটা খারাপ। ওর শরীর খারাপ থাকার কারণে আমি আজকে দোকানে তাড়াতাড়ি চলে আসলাম। আর বাবুকে বাসায় রেখে আসছি ওর বাবার সাথে। ওরা এখন খাওয়া-দাওয়া শেষ হইছে, ঘুমাবে। আর আমি দোকানটা এসে করলাম। যেহেতু বিকালবেলা বিজি কম থাকে, সন্ধ্যার পরেই বিজি থাকি। তো সন্ধ্যা পর্যন্ত আপনাদের সাথে আমি যতক্ষণ থাকতে পারি। আর সবাই তো জানে আমি বিকাল ৪ টায় লাইভ শুরু করে দেই। এখনো অনেকেই মনে হয় নোটিফিকেশন পায় নাই। এড হচ্ছে না এখনো অনেকেই। সঞ্জিদা আপু আর জলি আপু, আপনারা কেমন আছেন? জলি আপু তো ভালো আছেন বলেছেন। আপু খাওয়া-দাওয়া করেছেন? নাস্তা করেছেন? আপনাদের তো লন্ডনে এখন নাস্তা করার টাইম। আর সঞ্জিদা আপু আপনি কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম আপু, ভালো আছি। জলি আপু ফার্স্ট লাইক ডান। থ্যাংক ইউ জলি আপু লাইক দেওয়ার জন্য। থ্যাংক ইউ। জলি আপু নাস্তা করেছেন? সঞ্জিদা আপু ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। খাওয়া-দাওয়া শেষ করছেন সঞ্জিদা আপু? আ আমি লাইভে ৫ জন দেখতেছি। তো কে জয়েন করেছেন আমাকে এসএমএস করেন। না হয় আমি বুঝতে পারবো না। আর লাইভে জয়েন করার সাথে আপনারা একটা লাইক দিয়ে দিবেন। জলি ফার্স্ট লাইক ডান। হ্যাঁ, জলি আপু আপনি ফার্স্ট আজকে আমার লাইভে জয়েন করেছেন। থাকেন, অনেকের সাথে পরিচয় হবে, অনেক বন্ধু আসবে। দেখবেন আমার লাইভে আমার অনেক বন্ধু আসে। এই তো আমার গীতা রকমারি দিদি চলে আসছে। হাই দিদি, নমস্কার, কেমন আছেন? ফার্স্ট লাইক দিয়ে আসলাম। আমার গীতা দিদি চলে আসলো। তারপরে কলি ব্লগস এর কলি আপু চলে আসছে। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? কলি আপু লাইক দিয়ে দেন। আর আমার লাইভে খুব তাড়াতাড়ি আপনারা জয়েন করার জন্য অসংখ্য ধন্যবাদ। আর আপনাদের সাথে আমি কথা বলার জন্য, আড্ডা দেওয়ার জন্য খুবই তাড়াতাড়ি, অনেক তাড়াতাড়ি আমি সবগুলা বাসার কাজ শেষ করে
বাবুর বাবুকে বাদ দিয়ে আমি খুব তাড়াতাড়ি দোকানে আসছি। এসে দোকান গুছানি শুরু করেছি। তারপরে আ আমি লাইভটা এলবিটা চালু করেছি। আ আর জান্নাতুল জেমি আপু চলে আসছে। আসসালামু আলাইকুম। আপু কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন আপু? গীতা রকমারি বোন আজকে এসো ৭ টায় আমার লাইভে। হ্যাঁ, আমার এলবি আমার লাইভ শেষ হয়ে যাবে ৭ টায়। তারপরে আমি ফোন যদি চার্জ চলে যায় সেজন্য আমি ফুল চার্জ করে অলরেডি নিয়ে আসছি। তারপরে আমি আজকে চার্জার নিয়ে আসছি। আপনাদের এলবিতে আমি যারা আজকে আমার লাইভ পড়ে যারা এলবি করবে, আমি সবার লাইভে ইনশাআল্লাহ জয়েন করব। হ্যাঁ? কলি আপু আলহামদুলিল্লাহ ভালো। কলি আপু খাওয়া-দাওয়া করেছেন? আর জান্নাতুল জেমি ব্লগ আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আপনারা যারা এখনো আমার লাইভে এখনো জয়েন করে নাই আপনারা থাকেন, ওরা সবাই আসবে। আজকে ২০২২ সালের সর্বশেষ লাইভ আমার। আর আজকে সব ধরনের দুঃখ-সুখ, অনেক গল্প, অনেক আড্ডা হবে ইনশাআল্লাহ। আর আপনারা আমাকে একটু জানান বাহিরের কোনো সাউন্ড আসতেছে কিনা? যেহেতু আমি দোকানে আসছি সেজন্য আমি মাইক্রোফোনটা নিয়ে আসছি। বাহিরের এক্সট্রা কোনো সাউন্ড না আসার জন্য আর আপনাদের কোনো ডিস্টার্ব যাতে না হয় সেজন্য। ঠিক আছে জেমি আপু, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। কলি ব্লগ করছি আপু তুমি? আমি তো খাওয়া-দাওয়া করে আপু জানেন না লাইভে আসবো দেখে এখন দিনটা ছোট হয়ে গেছে। আর বাবুর বাবা অসুস্থ। রান্না-বান্না সব কাজ শেষ করে অনেক দেরি হয়ে যায়। খুব তাড়াতাড়ি আমি জানেন না যখন দেখছি ৩:৩০ বেজে গেছে তখন তো আমার মাথায় আর কাজ করছিল না। আমি খুব তাড়াতাড়ি হ্যাঁ, বাসা থেকে বের হয়ে দোকানে চলে আসলাম। আচ্ছা কে আছেন? আবার বের হয়ে গেছেন আপনারা? জানি না কে আছেন আর কে বের হয়ে গেছেন। গীতা শেষ বছরের আসছে এক নতুন বছর। সবাইকে জানাই নতুন বছরের শুভেচ্ছা। হ্যাঁ, সবাইকে নতুন বছরের শুভেচ্ছা গীতা দিদি জানিয়েছেন। কলি ব্লগস হাত উঠিয়েছেন, আপনি আছেন আর গীতা দিদি আছে। ২ জন দেখাচ্ছে কারণ বুঝি না মাঝেমধ্যে এলবিতে এরকম টপ একবারে কম দেখায় অথচ কথা বলে কয়েকজনে। আচ্ছা যাই হোক আপনারা আমার কথাগুলা কি ক্লিয়ার শুনতে পাচ্ছেন? একটু বলেন। তোমরা এখানে কিছু দেখতে পারবা না। আ ক্লিয়ার আছে তো এখন দেখতেছি এখনো খবর নাই। উম কারো কোনো খবর নাই। নেটওয়ার্কে মনে হয় প্রবলেম করতেছে। আর সবাই কোথায় আছে? কেউ কোনো খবর নাই সবারই। জলি জলিস কুকিং এন্ড ব্লগ ইউকে আপনি কি সিলেট থেকে বলছেন? আপু আমি সিলেট থেকে বলতেছি না। আমার বাড়ি সিলেটে। আমি থাকি ঢাকায়। আমি সিলেটি। আপনার ভিডিও আমি দেখি অথচ আমি সিলেটি ভাষায় আপনাকে ভিডিওতে কমেন্ট করেছিলাম। আমার মনে আছে। সানজিদা শিমুল হাত উঠিয়েছেন। তো আমার টপ একদম লো দেখাচ্ছে। অথচ আপনারা কে আছেন বুঝতেছি না। আপনারা একটু কমেন্ট করেন। প্লিজ আপনারা কমেন্ট করেন। নাইলে আমি বুঝতেছি না আমার টপ কম দেখাচ্ছে। আপনারা কমেন্ট করেন। আপনারা কমেন্ট না করলে আমার টপ কম দেখাচ্ছে। ঠিক আছে? কলি আপু হাত উঠিয়েছেন, সঞ্জিদা আপু হাত উঠিয়েছেন। হে আপু ক্লিয়ারলি শুনতে পারতাছি আপনার কথা। ঠিক আছে বাট আমার টপ একদম 0 দেখাচ্ছে। কারণ আমি বুঝতেছি না। সবাই এখনো আসতেছে না। বাট টপ একদম 0 তে আছে। হে আপু ক্লিয়ারিং শুনতেছি। ঠিক আছে। আর আপনারা কে আছেন প্লিজ আমাকে কমেন্ট করেন। না হয় আমার টপ একবারে কম দেখাচ্ছে।
গীতা দিদি বলতেছেন আছি গো। তারপরে সানজিদা আপুও আছে, কলি আপু আছে, বাট টপ কেন কম সেটা আমি বুঝতেছি না। আপনাদের জানা থাকলে আমাকে একটু জানান তো প্লিজ। আহ ঢাকা কল্পনা ব্লগ, আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? হ্যাঁ, আমি চলে আসলাম লাইক দিয়ে। থ্যাংক ইউ সো মাচ। আমার কলিজার টুকরাগুলো আস্তে আস্তে চলে আসতেছে। সঞ্জিদা শিমুল আপু, আমি মোবাইলটা অন রেখে দেই, আমার ভালো লাগছে না, শরীরটা খুব খারাপ। ঠিক আছে আপু, আপনার যদি খারাপ লাগে তাহলে রেখে দেন, সমস্যা নাই। জি, আর রিয়েকশন বিডি আফা, আমি আইসা গেছি। আসসালামু আলাইকুম রাফি ভাই, কিতা খবর? দেশের ভাই বালা আছেননি? আপনি কিতা বালা নি? আপনি আমার লাইভ আইছেন, আমি যে খুশি হয়েছি। আল্লাহ দাঁড়াকা, আজকে কত বান্ধবী হলার লগে পরিচয় হইব। গীতা দিদি ও দেখো কা। আচ্ছা, সরি। গীতা দিদি, এখানে যে আর রিয়াকশন বিডি দেখতেছেন, এখানে এটা আমার আমরা এক এলাকার আমার পরিচিত এক ভাই। তো উনি অনেক সুন্দর সুন্দর মজার মজার নাটক আপলোড দেন। ওনার ভিডিও দেখলে আপনি অনেক মজা পাবেন। ওনাকে ওনার ভিডিওগুলা দেখবেন। যাই হোক, যারা আপনারা এখনো আমার লাইভে জয়েন করে লাইক দেন নাই, প্লিজ একটা লাইক দিয়ে দিন। আর গীতা রকমারি, আমি দেখছি হাসনা হেনা তোমাকে এত ভালো লাগছে, আমি আমার পরিবারকে দেখাচ্ছি, তাই দাদাভাইকে দেখাচ্ছেন আমাকে? থ্যাংক ইউ। দেখো, এটা আমার বাংলাদেশি বোন বলছি সবাইকে, তাই থ্যাংক ইউ সো মাচ দিদি, থ্যাংক ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। কলি ব্লগ হাত উঠিয়েছেন। সিম্পল এস এম এ লাইফস্টাইল ব্লগ, আজকে প্রথম আসলাম আপনি চ্যানেলে, থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? আপনি ভালো আছেন কিনা আমাকে বলেন। সিম্পল লাইফ স্টাইল ব্লগকে বলতেছি। গীতা রকমারি, আমার কমেন্ট মিস করছো, পড়ো। আপনার কমেন্ট আমি উপরে গেছিলাম, পড়ে আসছি। দিদি, আপনার কমেন্ট আমি পড়ে আসছি। আর আমার কথার মধ্যে কোনো ধরনের ভুল ত্রুটি হইলে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকে আমাদের সবার জীবন থেকে ২০২২ সাল রাত ১২টা পর্যন্ত আছে, তারপরে চলে যাবে। আর এরপরে আমরা আবার নতুন বছরে পা রাখবো। সবাই সবার সাথে যেন আল্লাহ আমাদেরকে খুব ভালোভাবে বাঁচিয়ে রাখেন বা সুস্থ রাখেন। ২৩ সালটা যেন আমাদের খুবই ভালো যায়। আর আমরা নতুন নতুন যারা ক্রিয়েটর, নতুন নতুন ইউটিউবে কাজ করতেছি, আমরা অনেক আশা নিয়ে এখানে আসছি। আল্লাহ যেন আমাদের সবার মনের আশা পুরা করে। আমি সবার জন্য দোয়া করি মন থেকে। আল্লাহ যেন আমাদের সবার আশা পুরা করে। সিম্পল এসএমএ লাইফস্টাইল ব্লগ, আপু ভালো আছি। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ আপু, আমি ভালো আছি। সঞ্জিদা শিমুল আপু, টপে ১০ জন দেখাচ্ছে। হ্যাঁ আপু, টপ একবার কমে যাচ্ছে, আবার বেশি হচ্ছে। সঞ্জিদা আপু, আপনি অসুস্থ, শরীর খারাপ লাগতেছে, তারপরেও আপনি আমাকে সময় দিচ্ছেন। হ্যাঁ, আসলে আপনাদের এমন ভালোবাসা আমি পাওয়ার যে উপযুক্ত, তাও আমি বুঝতেছি না যে আপনারা আমাকে এত ভালোবাসতেছেন। জিয়ার রিয়েকশন বিডি রাফি ভাইয়া বলতেছে, আফা আমি বাইরে গেছিলাম, একটা পার্সেল আসছিল, তাই তাই লেট হলো, এখন ফ্রি। ঠিক আছে। আপনার বুনি জামাইয়ে কিতা করছেন জানেননি? নিউ ইয়ার উপলক্ষে তাইনো অনলাইনে অর্ডার দিছিলা বাচ্চা সহ ম্যাচিং পাঞ্জাবি আর আমার লাগি শাড়ি। তো কালকে আইছে, দোকানও আছে, আমি দেখাই মনে সব আয়ুক এরপরে দেখাই মনে। আচ্ছা, গীতা রকমারি আমাকে আজকে গান শোনাবে বলছো কিন্তু। হ্যাঁ, হ্যাঁ, গান শোনাবো। গান শোনাবো গীতা রকম, গীতা দিদি। আচ্ছা, যুবরাজ সরকার, যুবরাজ সরকার হাই, লাইক দিয়েছেন, থ্যাংক ইউ। ফুল দিয়েছেন আমাকে ৪ টা। রাফি ভাইয়া, আফা বালা নেই আপনি, আর সবাই ভালো তো? জি ওই ভাইয়া, আমি ভালো আছি, আর সবাই ভালো আছেন?
ঢাকা ব্লগ হাত উঠিয়েছেন, কল্পনা আপু আর কলি ব্লগসে হাত উঠিয়েছে। তো রাফি ভাইয়া, এখানে আমার অনেকগুলো বান্ধবী আছে, এরা এত ভালো, এত সাপোর্ট করে আমাকে। আপনি তাদের সাথে একটু পরিচয় হয়ে যান। রিয়েকশন যে আর রিয়েকশন, ঢাকা কল্পনা আপু আর কলি ব্লগসের কলি আপুকে বলতেছি, এখানে যে আর রিয়াকশন বিডি যে দেখতেছেন উনি কিন্তু আমাদের সিলেটের। আর ভাইয়াটা অনেক সুন্দর মজার মজার এই নাটক বানায়। আর আমি হাসতে হাসতে আমার পেটের খিল খুলে যায় জানেন, মাঝে মাঝে পেটের খিদা লাগে যায়। তো আমার পেটে খিদা লাগার জন্য দায়ী কিন্তু রাফি ভাইয়া। রাফি ভাইয়া কোনোদিনও আমার জন্য একটু খাবারও পাঠায় নাই আজ পর্যন্ত। যাই হোক, আমি যা খাইতেছি আল্লাহর দরবারে শুকরিয়া, আমি ভালো আছি, আল্লাহ আমারে ভালো রাখছে। ঢাকা ব্লগ হাত উঠিয়েছে, কলি ব্লগ, ডেরিসান হাই, ডেরিসান হ্যালো, কেমন আছেন ডেরিসান? আমাকে কি আপনারা ক্লিয়ার শুনতে পাচ্ছেন? বলেন, আমাকে কি ক্লিয়ার শুনতে পাচ্ছেন? জিয়ার রিয়াকশন আপু আর বইলেন না, শরম লাগে। কেনে রে বা? ও সোনা ভাই সাহেব, শরম লাগে কেনে রে বউ? কিতা শরম লাগি যায় আবার, হ্যাঁ? ও আমার সোহাগের স্বামী ভাই সাহেব, আইসে না ইউরি নিতে তুমি যাইতে দিবানি। ও আমার সোহাগের স্বামী রাফি ভাই আইসে আমায় না ইউরি নিতে তুমি যাইতে দিবানি। নদী নালা ভরলে আবার ভাদ্র মাসের জুয়ারে বালুর নৌকায় পাল্লো হুরাইয়া আনতে যাইও আমারে। ও আমার সোহাগের স্বামী ভাই সাব, আইসে না ইয়োরে নিতে তুমি যাইতে দিবানি। রাফি ভাইয়া লাগে একটা গান গাইলাম। ডেরি ভালো আপনি? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। যে আর রাফি ভাইয়া, আমি গাজীপুরে আসবো একদিন, তখন খাইয়ে দিবনে। ঠিক আছে, আমাকে নাইও নিতে আসতে হইব, আমার আফারে না দিলেও জোর করিয়ে নিয়ে আসবো। ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা কল্পনা, হ্যাঁ আমি আছি, রান্না করতেছি, তবে হাত তুলবো কেমন? ঠিক আছে সোনা, আমার কলিজার টুকরারা, আমার পাকনা বুড়িগুলা, এগুলা সবটি আমার ভালোবাসা। যে আর রিয়াকশন বিডি যাচ্ছি তোমার ঘরে। হ্যাঁ, যে আর রিয়াকশন বিডি ভাইয়া, রাফি ভাইয়া, গীতা রকমারি দিদি আপনার ঘরে যাচ্ছেন, আপনি ওনাকে একটু সাদরে গ্রহণ করে নেবেন, ঠিক আছে? উম, তারপরে সিম্পল লাইফস্টাইল ব্লগ, অনেক সুন্দর হয়েছে গানটা। থ্যাংক ইউ সো মাচ। আর আজকে আপনাদেরকে মজা দেওয়ার জন্য এই গানটা গাইলাম, আর বাই তো এইজন্য আজকে অনেক মজা হবে, বললাম না আজকে ২২ সাল একবারে শেষ। ২২ সালের যত দুঃখ আছে সব শেষ করে নিতাম। আপু টপে ১০ জন দেখাচ্ছে। আফা আমি বাইরে গেছিলাম। আচ্ছা, আচ্ছা, আমার এই ইয়েগুলা পিছনে পড়ে গেছে, সরি। এসএমএস গুলা। আমি এসএমএস দেখতেছি। যে আর রিঅ্যাকশন অনেক সুন্দর হয়েছে গান। তারপরে কলি ব্লগ হাত উঠিয়েছে। আচ্ছা, আপনারা যারা আছেন আমাকে মাঝে মাঝে কমেন্ট করেন, সুন্দর কমেন্ট করেন। তাহলে আমি বুঝতে পারবো কারা আছেন। আর কমেন্ট না করলে তো আমি বুঝবো না। যাই হোক, এখনো অনেকে জয়েন করে নাই। সবাই আসবে। আমার সব কলিজার টুকরাগুলো আজকে আসবে। আজকে লাইভে শেষ। ২০২২ সাল শেষ করে ফেলবো একবারে। বাংলাদেশ জয় করে ফেলবো। ২৩ সালে পা রাখবো। আপা আপনার দোকানটা দেখান একটু। ঘুমিয়ে ক্যামেরা ঘুমাই গেলে তে আমি দোকান দেখাইতাম কিল্লা। আচ্ছা দেখাইরাম, দাঁড়া কোয়া। এসএ ব্লগ শিরিনা ফাইচন, আসসালামু আলাইকুম, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপু আপনি কেমন আছেন? হ্যাঁ, ঘুরিয়ে। হ্যাঁ, আচ্ছা দোকানটা তো আচ্ছা, দোকানটা আমি দেখাচ্ছি। ব্যাক ক্যামেরায় দেখাই, ওকে। হুম, এই যে দোকানে আসিয়া আগে এগুলা বাহিরে নিয়ে ঝুলাইছি। তারপরে ওই যে ওগুলা বাহিরে ঝুলাইছি, দেখছেন নি? এগুলা ঝুলাইছি সব। এই যে একটা পুতুল পড়ে গেছে। তারপরে
এগুলা সব মুছিছি দোকানও আইয়া, এগুলা সব তা সুন্দর করে ঠিকঠাক করিয়া রাখিয়া এর বাদে ও দেখাইলাম ওইলো আমি যেটার মাঝে বই আমার চেয়ার। আচ্ছা চেয়ারটা আরেকটা ভাড়া করাই ওগুলো আমার চেয়ার। আর ও দেখো আমার দোকান এটা বেশিয়া শেষ নিউ ইয়ার উপলক্ষে বেচা কিনা পারলাম হয়েছে আলহামদুলিল্লাহ। তো আমি দেখি যাই ওইদিকে যাই দোকানটা ঘুরি ঘুরি দেখাই একটু গরিবের দোকানটা আমার ভাইয়ে দেখতে চাইছে। আচ্ছা ওই দোকানে অনেক লাইটিং থাকার কারণে ক্যামেরায় অনেক সুন্দর দেখায় না, ভালো করে ক্যামেরাতে আসে না। আপনারা কি আমার কথা ক্লিয়ার শুনতেছেন? দেখাইতেছি দোকানটা গরিব মানুষের দোকান আর কি। তো ক্যামেরার কারণে অনেক কিছু ক্লিয়ার দেখবেন না, ক্যামেরার কারণে দেখা যাবে না। আচ্ছা এই যে দেখেন আর নতুন দোকানে আসছি যেহেতু আমরা দোকানের এই পাশটা খালি রেখেছি, এই পাশে আমি কাপড় উঠাবো আর জুতা উঠাবো ঈদের আগে আগে ইনশাল্লাহ। এই যে এই পাশটা আমরা খালি রেখেছি, দোকানটা মাশাল্লাহ অনেক বড়। আমি দোকানের দেখেন এই পাশ থেকে ওই ওই মাথা পর্যন্ত দেখাইতেছি কত বড় দোকান। আর দোকানটা আমরা হ্যাঁ কমপ্লিটলি রমজানের আগে আগে সাজাবো। আর এই যে নিচে আমরা কার্পেটিং করি নাই এখনো, কার্পেটিং করব যেহেতু নতুন দোকান এখনো নিচে থেকে ইয়ে উঠে। আর আমার ল্যাপটপটা এই যে আমার ল্যাপটপ আমার রাগের কারণে ল্যাপটপটা আসার মাইনা ডিসপ্লে যাওয়া দিছি, সেই জন্য এখানে ফেলে রেখে দিয়েছি এই আর কি। তো যাই হোক হ্যাঁ, আমি দেখাইলাম ভাইয়া যেহেতু দেখতে চাইছে যতটুকু পারছি এতটুকুই দেখাইছি। আচ্ছা SH রোমান কেমন আছেন? জি আসসালামু আলাইকুম, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আমি বাংলা লিখতে কষ্ট হয় আপু, ইংলিশে লেখেন, ইংলিশে বাংলা লেখেন, ইংরেজি বাংলা ওয়ার্ডে লেখেন, ইংরেজি ওয়ার্ডে বাংলা লেখেন। সিম্পল SMA লাইফস্টাইল ব্লগ। আপু দুপুরে খাওয়া দাওয়া করেছেন? জি আপু আমি করে দুপুরে খাওয়া দাওয়া করে তারপরে দোকানে চলে আসছি। 9 নম্বর লাইক দিয়ে জয়েন করলাম, যারা এখনো লাইক দেননি প্লিজ লাইক দিয়ে দেন। বাংলা টাইপ করতে পারি না ভালো করে। আচ্ছা বাংলা টাইপ করতে পারেন না আপনি, ইয়ে করেন ইংলিশ টাইপ করেন বাংলায়। কেমন আছেন কেমন আছেন কেমন আছেন? SH রোমান আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। ডেরি সান হাসনা আপনি কি রাজি আছেন? জেনিস মন্ডল, জেনিস মন্ডল তারপরে গ্রামের রান্নাঘর আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম আপ গ্রামের রান্নাঘর আপু কেমন আছেন? কিতা খবর? বালানো। আচ্ছা আপনি কি সিলেটি? জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। বালানি জি আমি ভালো আছি, আপনি বালানি? আপনার কিতা খবর? আপনার বাড়ির সকল ভালো আছেন নি? আর আপনি আজকে কিতা রাঁধছেন? গ্রামের রান্নাঘরে কইরাম আপনি আজকে কিতা কিতা রাঁধছেন একটু খুব কসাইন। আর আপনার খাওয়া দাওয়া শেষ নি? আপনার বাড়ির সব ভালো আছেন নি? আপা অনেক সুন্দর করে উম সাজাইছেন দোকানটা, থ্যাংক ইউ আপা। আপনার দোকান কোন জায়গায় গো? আপা আমার দোকান সিলেট না আপা, সিলেট হইলে তো আপনারা দৌড়াইও আইলে অনে। আমার দোকান দেখা গাজীপুর পড়ছে আপা। যাই হোক একদিন দোকানে আসবো ইনশাল্লাহ ইনশাল্লাহ। আপু লাইক দিয়ে দিয়েছি, সিম্পল লাইফস্টাইল, থ্যাংক ইউ লাইক দিয়েছেন। আর যারা এখনো লাইক দেন নাই প্লিজ লাইক দিয়ে দেন। অনেকেই আসবেন আমার আজকাল লাইভে আমি জানি। তো অনেকে এখনো আসে নাই, হয়তো অন্য লাইভে আছে। আজকে শেষ লাইভ, অনেকজনে লাইভ করতেছে, আমি কয়েকটা লাইভে জয়েনও করেছিলাম। আমি দেখে আসছি গ্রামের রান্নাঘর। ও আচ্ছা এ, আর গ্রামের রান্নাঘর সিলেট থাকলে আসতাম, হ্যাঁ আমি জানি সিলেট থাকলে আসতেন আর আমার সাথে দেখা হইতো।
তবে আমি জানুয়ারি মাসটা গেলে ঠান্ডা কমে গেলে আমার ছোট বাচ্চা যেহেতু সিলেটে নাকি প্রচুর ঠান্ডা, সেজন্য আমি এখন সিলেটে যাচ্ছি না। আমি শীত একটু কমলে ইনশাল্লাহ সিলেট আসতেছি। আর সিলেট আসলে আহ, যদি দেখা করতে চান ইনশাল্লাহ দেখা হবে। হ্যাঁ, হ্যাঁ। এসি ব্লগ হাসনা আপু, আমার 4 বন্ধু কেটে গেছে আজকে। আহারে সোনা পাখি। আচ্ছা, এস এ ব্লগ বিডি, হ্যাঁ, এখানে যে যে আর রিয়াকশন আফা, আপনার বাবুটার নাম কি? আমার বাবুর নাম ওয়ালিদ ইসলাম আকন্দ। ওয়ালিদ, ওয়ালিদ আমার দোকানের নামও ওয়ালিদ কসমেটিক্স। আচ্ছা, যে আর রাফি ভাইয়া, এখানে এস এ ব্লগ শিরিন আপু আছেন, ওনার সাথে কি আপনার পরিচয় আছে? আর কলি আপু আছে। গ্রামের রান্নাঘর, ওরা আপনার বন্ধু আছে নাকি? প্লিজ আমাকে একটু জানান। আর আপনি তো সবাইকে অনেক সাপোর্ট করেন, অনেক হেল্প করেন, সহযোগিতা করেন। আমার পক্ষ থেকে আপনার কাছে অনুরোধ করছি, আপনি এদেরকে একটু সাপোর্ট করবেন। যেমন এসে ব্লগ দেখতেছেন, আহ, আমার কলি আপু আছে, গীতার কুমারী আছে, অনেকজন আছে এখানে। আমি আসলে সবার নাম বলতে পারতেছি না। বাবুল বাবুল ব্লগ, সরি সরি, বাংলাদেশি ব্লগার কল্পনা আপু আছে। কলি আপু বলতেছে, এসে আপু কেমন আছো? আর আমি 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 গাজীপুরে যাব দেখতে আপনাকে। যে আর রাফি ভাইয়া বলতেছে গাজীপুরে আসবে আমাকে দেখতে। বাহিরের সাউন্ড আসতেছে কিনা আমি জানি না। বাংলাদেশি ব্লগার মম কল্পনা আপু চলে আসছে, 13 নম্বর লাইক দিয়ে দেখা শুরু করলাম। আসসালামু আলাইকুম সোনা বন্ধু। সোনা বন্ধু তুই আমারে করলি রে দিওয়ানা, মনে তো মানে না, দিলে তো বুঝে না। 13 নম্বর লাইক দিয়ে কল্পনা আপু আসছে। আপু আসসালামু আলাইকুম। আপু কেমন আছেন? কলি আছে আর এস এ ব্লগও আছে। আচ্ছা ঠিক আছে, ওরা আছে যেহেতু। এখানে টুকিটাকি ভাইয়া চলে আসছে, 14 নম্বর লাইক দিয়ে প্রবেশ করেছে। আচ্ছা, আপনারা যারা নীল আছেন, আপনারা চাইলে আমি নীল উঠিয়ে দিতে পারি। বন্ধু করে আসলাম। আচ্ছা, গীতা রকমারি, আপনি কারে বন্ধু করে আসলেন দিদি আমাকে একটু বলেন। আর এখানে আমার টুকিটাকি ভাইয়া ভাবি জয়েন হয়ে গেছে। ভাইয়া ভাবির জন্য স্বাগতম, স্বাগতম, স্বাগতম। আমি দোকানে ভাইয়া ভাবি, আমি দোকানে খুব তাড়াতাড়ি আজকে চলে আসছি। আর আজকে দোকানে লাইভ করবো, সেজন্য আপনাদের ভাইয়ার শরীরটা অনেক খারাপ, জ্বর আসছে। আর তার জ্বর আসছে সেজন্য বাসায় বললাম তুমি রেস্ট নাও, বাবুকে নিয়ে থাকো, আমি চলে যাই। আর আমি বিকালবেলা দোকানে জামালা কম থাকে, সন্ধ্যার পরে আমি বিজি হয়ে যাই। যেহেতু এখানে আমি যেখানে আমার দোকান, এই এলাকা হলো গার্মেন্টস এরিয়া। গার্মেন্টস কিন্তু 5:30টার পরে ছুটি হয়, কোনোদিন 8:30টার পরে ছুটি হয়, তখন বিজি থাকে। যাই হোক, জি আর রাফি ভাইয়া বলতেছে আপনার গানের গলা তো সেই। কলি আপু, ভালো নাই গো, মনটা অনেক খারাপ। শিরিন আপু, মন খারাপ করো না সোনা পাখি। আমার তো অনেক অনেক কাটে, তারপরেও মনে করেন কি করব, ধৈর্য ধরে এখানে টিকে থাকতে হবে। 2022 সাল গেল, 2023 সালে যেন এরকম না হয়। আসলে মাঝে মধ্যে এত খারাপ লাগে, আমারও অনেক খারাপ লাগে, বুঝি না কেন যে এমন হয়। এসে আপু, মন খারাপ করবে না, আমারও অনেক গেছে, আবার আসবে। শিরিন আপু, এগুলা যেগুলা যায় আবার চলে আসে, কিন্তু চিন্তা করো না। কলি আপু, আমি ভালো আছি, আপনি কেমন আছেন? হ্যাঁ, বুঝেছি তুমি দোকানে টুকিটাকে বলতেছে। গীতা দিদি আমাকে বন্ধু করেননি। হ্যাঁ, গীতা দিদিকে বলে দিচ্ছি, গীতা দিদি এসে ব্লগকে বন্ধু করে নেন। আপনাকে তো বন্ধু করে রাখছিল ওরা সবাই, বুঝছেন? যারা আপনাকে বন্ধু করেছিল এদেরকে আজকে বন্ধু করে নেন। হ্যাঁ, জিয়ার রাফি, গীতা আপু, নো প্রবলেম, পরে দিয়ে দিব নে। ওকে ভাই। আর জিয়ার রাফি ভাইয়া, আমার কাল অফিস ছুটি, কাল আপু লাইভে আসবো। আমি তো জানি কালকে আপনার লাইভ আছে, আর আপনার লাইভে অবশ্যই আমি ইনশাল্লাহ থাকবো। কয়টার সময় লাইভ করবেন সেটা বলেন। রাত 8 তো আমি সিলেক্ট করেছিলাম। দেখতে দেখে করছি, এসে ব্লগ করছি বন্ধু। আর এখানে কেউ কারোর সাথে রাগ অভিমান করবেন না, রাগারাগি করবেন না, সবাই সবাইকে একটু সাপোর্ট করবেন। আচ্ছা, জিয়ার রাফি ভাইয়া, জিয়ার রিয়েকশন ভাইয়া, আপনাকে বলতেছি, আপনি এখানে যারা আপনার বন্ধু হয় না এদেরকে একটু সাপোর্ট করেন। বাংলাদেশি ব্লগার কল্পনা, অনেক ভালো আছি, তুমি কেমন আছো? গানটা কি আমার জন্য গেছো? তাহলে তোমাকে অনেক ধন্যবাদ। হ্যাঁ হ্যাঁ, আপনার জন্য গেছিলাম। তারপরে জেয়ার রিয়েকশন 8টা বাজে, হ্যাঁ হ্যাঁ, আমিও এটা আপনাকে সিলেক্ট করেছিলাম 8টা বাজে লাইভ করার জন্য। আপনি
Jolly Cooking UK, advance Happy New Year to everyone. আপনাকেও আমরা হ্যাপি নিউ ইয়ারের স্বাগত জানাচ্ছি। আচ্ছা, টপ ১০ দেখাচ্ছে। আপনারা এসএমএস করতেছেন না, আর আপনারা কথা না বললে আমার তো লাইভে থেকে ভালো লাগে না। জানেন আমি একটু বেশি পাকনামি করি, কথা বলি বেশি। যে আর রিয়াকশন দেখেন আপু, এখন সাব করে লাভ নাই, কেটে নিবে। হ্যাঁ, হ্যাঁ। এলবিতে আসলে থাকাকালীন অবস্থা সাব করলে এটা কেটে নেয়, তাই না? উল্টা ক্ষতি হবে। তার চাইতে সবাই মজা করি। সেটাই ভালো। এখানে পরিচয় হোক আর বন্ধু পরে করাটাই ভালো, তাই না? টুকিটাকি ভাইয়া ভাইয়া বলেছেন, বুঝেছি দোকানে। হ্যাঁ, আপনারা কি বাহিরের কোনো সাউন্ড পাচ্ছেন? আপনারা বাহিরের কোনো সাউন্ড না পাওয়ার জন্য আমি মাইক্রোফোনটা নিয়ে আসছি। গাড়ি চলতেছে, তারপরে কলি হাত উঠিয়েছেন। আর এসে ব্লগ সবাইকে নতুন 23 সালের শুভেচ্ছা। আচ্ছা ভাইয়া কি বললেন গো? টুকিটাকি ভাইয়া কি না বললেন? বুঝলাম না। এসে ব্লগ আমাকে ফুল দিয়েছেন। রাফি ভাইয়া বলতেছেন, কাটে মানে চ্যানেল গ্রো হওয়ার বদলে ডাউন হবে। হ্যাঁ, বুঝতে পারছি। আফরিন কিচেন, আসসালামু আলাইকুম আপু, কেমন হয়ে গেছিলাম। আপনি কি লাইভ শেষ করে আসছেন? আফরিন আফরিন কিচেন, আপনি আপু কেমন আছেন? সবাইকে দিলাম, যে আর রাফি ভাইয়া সবাইকে ফুল দিয়েছেন। আচ্ছা, টুকিটাকি অ্যাডভান্স, বাহিরের কোনো সাউন্ড শোনা যায় না। হ্যাঁ ভাইয়া, আমি যে মাইক্রোফোনের কথা বলেছিলাম, এই যে দেখেন যে মাইক্রোফোনটা, এটা আমার পিছনে একটা ভিডিও আছে আমি আহ, কি দিয়ে ভিডিও করি সেটার উপরে। তো আমি এই মাইক্রোফোনটা কিনেছি একটা ইয়ের সাথে ছিল, একটা ট্রাইপডের সাথে। ছোট একটা লাইট আছে, আর আপনার ইয়ে আছে, ওই এই মাইক্রোফোনটা আছে, আর ট্রাইপড। আর এই ট্রাইপডের সাথে একটা ভালো জিনিস আছে, এটাতে একটা রিমোট আছে। রিমোট দিয়ে ভিডিও করা যায়, ভিডিও অফ করা যায়, ভিডিও অন করা যায়। বারবার মোবাইলে হাত দিতে হয় না। আচ্ছা, তুমি কোন জায়গায় থাকো আপু? আমি ঢাকা গাজীপুরে থাকি। হ্যাঁ আপু, শেষ করে এলাম। আফরিন আপু, টুকিটাকি আপনার নাম কি? টুকিটাকি ভাই, আপনার নামটা বলেন, রাফি ভাইয়া জিজ্ঞেস করতেছেন। ও বইয়া, মাইক্রোফোন অনেক ভালো। ও, যে রাফি ভাইয়া, এই মাইক্রোফোনটা তো ভালোই, বাইরের কোনো সাউন্ড আসতেছে না। এমনি শর্ট, অনেক লম্বা হয় না। টুকিটাকি আপনার নামটা বলে দেন। আমি জানি, বাট আমি বললে তার হবে না, আপনি বলে দেন। এটা কি মাইক্রোফোন? এটা এটা ওই যে একটা, আপনি আমার ভিডিও দেখেন রাফি ভাইয়া, আমার ভিডিও আছে, কি দিয়ে ভিডিও করি, কি দিয়ে ইউটিউবিং করি, কে ইউটিউবিং করে দেয়, ভিডিও কে করে দেয়, ওই ভিডিওতেই আমার ইয়েটা আছে, দেওয়া আছে। এটা কিসের মধ্যে কিনছিলাম? ব্লগার কল্পনা আপু আছে, হাত উঠিয়েছে। আপু রান্না করতেছে। আমি দেখাইতেছি। ওই মাইক্রোফোনের সাথে একটা সুন্দর জিনিস আছে, একটা, দেখেন একটা রিমোট আছে। ওই মাইক্রোফোনের সাথে একটা রিমোট আছে। এই মানে কি বললাম, ওই ট্রাইপডের সাথে এই রিমোটটা ছিল, একটা লাইট আছে ট্রাইপডের সাথে, আর এই মাইক্রোফোনটা আছে। মাইক্রোফোনটা খুবই কাজে দেয় এটা দিয়ে।
ব্লুটুথের মাধ্যমে এই রিমোট ইউজ করা যায়। এটা আমি কিনে নিয়েছিলাম, আর আজকে একবারে চার্জার সহ নিয়ে আসছি। এসে ব্লগ হাসনা আপু, আপনাকে সোমাইয়া স্মৃতি থেকে গিফট দিয়েছিলাম। হ্যাঁ আপু, আমি পেয়েছিলাম, থ্যাংক ইউ। আমি পেয়েছি। আফরিনা কিচেন আপু, দোকানটা কার? তোমার? হ্যাঁ আপু, দোকানটা আমাদের, আমার হাজবেন্ড, আমি, আমার পরিবার, আমাদের। সুস্মিতা দিদি চলে আসছে। হাই আপু। হ্যালো দিদি। দিদি কেমন আছেন? আমার লাইভে জয়েন করার জন্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো আমার লাইভে জয়েন করে লাইক দেন নাই, প্লিজ লাইকটা দিয়ে দেন। প্রাইস কত নিচে মাইক্রোফোনটা, আর কতক্ষণ চার্জ থাকে? এই মাইক্রোফোন কোনো চার্জে না, এটা লাইট ব্যাটারি দিয়ে। আপনি আমার ভিডিও দেখলে বুঝতে পারবেন। এইটা একটা ট্রাইপড, একটা ট্রাইপডের সাথে ছিল, একটা ট্রাইপডের সাথে একটা মাইক্রোফোন, একটা লাইট, ছোট্ট একটা লাইট থাকে, লাইট ব্যাটারি সিস্টেম। ছোট ব্যাটারি, পেন্সিল ব্যাটারি 4টা দিয়ে ইউজ করা যায়। আর আপনার ট্রাইপড ছিল আর কি। সরি। কেমন আছো দিদি? আমি ভালো আছি। নির্জন চৌধুরী, টুকিটাকি ভাইয়ার নাম নির্জন চৌধুরী বলেছে রাফি ভাইয়া। লাইক ডান, থ্যাংক ইউ। সুস্মিতা দি লাইক দিয়েছে। গীতা রকমারি এসে ব্লগ বন্ধ করে আসলাম পুরো ভিডিও দেখে। আচ্ছা, গীতা রকমারি আর কার কার বন্ধু করেছিলেন আপনারা এখানে বলে দেন। গীতা দিদি আমার বন্ধু হয়ে যাও। আফরিনা কিচেন, নীল করেন আপু, ঢাকা কল্পনা ব্লগ। আমি নীল আরো ওটাই দিয়েছিলাম। এমডি সুজন ভাইয়া, আসসালামু আলাইকুম। কেমন আছেন সুজন ভাইয়া? আমার লাইভে জয়েন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর ভাইয়া আমাকে একটা লাইক দিয়ে দেন। আচ্ছা, নীল করে দিচ্ছি। আচ্ছা, নীল নীল করতে পারতেছি না, মাঝে মধ্যে এরকম ডিস্টার্ব করে, নীল করা যায় না। আমার ফোনে মনে হয় কোনো সমস্যা। ঠিক আছে, অপেক্ষা করেন, আমি নীল করে দিব। অসংখ্য ধন্যবাদ গীতা দিদিকে। এস এ ব্লগ। আচ্ছা, সুজন ভাইয়া কারো বন্ধু হবে না। সুজন ভাইয়ার কোনো চ্যানেল নাই। উনি একজন সাধারণ ভিউয়ার্স। উনি আমার লাইভে জয়েন করে, আর উনি অনেকজনকে বন্ধুও করে নিয়েছে। উনি হেল্প করে এই আর কি। আর আফরিনা কিচেন, সুজন ভাইয়া আমার বন্ধু হবে কি? টেস্টি লাইফ জাইনা, আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? আর আপু আমার লাইভে জয়েন করার জন্য অসংখ্য ধন্যবাদ। টুকিটাকি অ্যাডভান্স। হেনা, সবার নামের উপর থেকে নীলটা উঠাইয়া দাও, নইলে দেখবা গতকাল রাতের মতো তোমার এখানেও প্রবলেম হওয়া শুরু করবে। আমি বুঝে গিয়েছি ভাইয়া, এটা কালকে রাতে আমি বুঝে গিয়েছি। আর এটা আমার মনে আছে, সেজন্য আপনি আজকে বুঝতে পারতেছেন। টুকিটাকি ভাইয়া, আপনি বুঝে নিয়েন। এখন যে আমি কি করতেছি আপনি শুধু ফলো করেন। আমিও কিন্তু বোকা না, পাকনা হয়ে গেছি, বুঝছেন? আপু টাইপেরটা কত নিয়েছে? সিম্পল লাইফ স্টাইল। হ্যালো মেহুডন, হ্যালো মেহুডন, লাইক, প্লিজ লাইক দেন, একটা লাইক দিয়ে দেন। আর ট্রাইপডটা নিয়েছিল আপু, আমি যেহেতু দুইটা ট্রাইপড একসঙ্গে কিনেছিলাম। এই যে এখন মোবাইল রেখেছি একটা ট্রাইপডে, এটা যে কোনো জায়গায় নিয়ে যাওয়া যায়, আবার গ্রিলের সাথেও রাখা যায়। সব জায়গায় নিয়ে যাওয়া যাবে। আর লাইট সহ যেটা আমি ট্রাইপড কিনেছি, এই মাইক্রোফোন সহ, আর ওটার সাথে যেহেতু একটা রিমোট আছে, এটা আমার অনেক ভালো লাগছিল। আর এটা গ্রামে গেলে মনে করেন লাইটের পাওয়ার কম থাকে, বা যেখানে লাইট কম থাকবে সেখানে আমি ওই ট্রাইপডটা ইউজ করতে পারবো। সেজন্য আমি দুইটা মিলে কিনেছিলাম 1450 টাকা দিয়ে। আর বড় একটা তো কিনেছি আগে। কেমন আছো মেহুডান? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আপনার নামটা বললে ভালো হইতো। আপনার নাম কি? ওই, আপনি 25 তারিখটা আমাদের টাকা দেওয়ার কথা ছিল, টাকা দিলেন না কেন? এটা তো ভালো করেন নাই। হ্যাঁ,
আজকে দিয়ে যান। আপনি না বললেন 25 তারিখ টাকা দিবেন। আমি ওয়ালিদের বাবারে বলছি যে আপনি 25 তারিখ কিছু দিয়ে যাবেন, আপনি তো দেন নাই। বেতন পাইয়া কি করছেন টাকা? আসসালামু আলাইকুম। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। সুজন ভাইকে বলো আমার বন্ধু হতে, সাপোর্ট দিতে। মেহুডন টাকা দেব না। এখানে কে লিখলো টাকা দিব না? হাউসওয়াইফ জুমা দিদি চলে আসছে। হাই দিদি, কেমন আছো? দিদি লাইক দিয়ে দাও। জিয়ার রিয়াকশন ভিডিও আপা নীল নীল করা ছাইরা দেন, অসব ওয়াইটি পছন্দ করে না। ঠিক আছে আপু। হ্যাঁ জুমা দিদি ভালো আছো? হ্যাঁ আমি ভালো আছি। নীল করা ওটাই দিব। এই সুস্মিতা দিদি, আপনি কেন আমাকে ডিলিট করলেন? হুম, সুস্মিতা দিদি কেন ডিলিট করলো? আমার এই যে একটা ক্ষতি করলো সুস্মিতা দিদি। ভাল লাগলো না, সুস্মিতা দিদিকে ভাল লাগলো না। সুস্মিতা দিদি কিন্তু আমাকে ডিলিট করে দিয়েছে, মেজাজটা গরম করে দিল না এখন। ভাল লাগলো না আর। আমার একটা ক্ষতি করে ফেললেন সুস্মিতা দিদি, মেজাজটা গরম করলেন, কাজটা ভালো করলেন না। যাই হোক, সরি বলেন লাভ কি? আপনি তো আমার ওয়াচ টাইম এখন কাটলেন 300 সেকেন্ড এই মুহূর্তে। হাউসওয়াইফ ঝুমা, আমি দুজনকে সাব করেছি। কারা কারা সাব করেছিলেন এদেরকে আপনি বলে দেন। কিসের টাকা পান আপনি আমার কাছে? কে বলতেছে কিসের টাকা পান আমার কাছে? মিহুডন টুকিটাকি ভাইয়া, সব কথা শোনা যাচ্ছে তোমার। ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া। শরীর মন খারাপ হয়ে গেছে, কথা এখন আর মুখ দিয়ে আসতেছে না। নো প্রবলেম আপু, বাদ দেন, বাদ দিয়ে দিলাম। হাউসওয়াইফ জুমা, সুস্মিতা তুমি সাব করনি? সুস্মিতা, সুস্মিতা তুমি সাব করনি? আচ্ছা, নীল উড়াইতে পারি না, মাঝে মধ্যে কি একটা সমস্যা করে। মেহুডন আতিফ আহমেদকে চেনো? না, আমি আতিফ আহমেদকে চিনি নাই এখনো। WH নাফিসা ইসলাম, হাই আপু কেমন আছেন? আসসালামু আলাইকুম নাফিসা আপু, আপনি কেমন আছেন আপু? একটা লাইক দিয়ে দেন টুকিটাকি ভাইয়া। হেনা, সুস্মিতাকে ইউটিউবের ক্লাস করাও, আর সব বাদ, কোনো কিছুই চলবে না। আজকে 2022 সাল শেষ, আর কোনো লাইভই হবে না, কোনো লাইভই করবো না, আর কারো লাইভেও যাব না। হাউসওয়াইফ জুমা, আমাকে সুস্মিতা সাব করেনি, বলে দিচ্ছি সুস্মিতা দিদি জুমা দিদিকে বন্ধু করে নেন। ঢাকা কল্পনা ব্লগ নীল করেন। কল্পনা আপু, আপনাকে পরে বলবো, আমি আর নীল করব না কাউকে। নীল করলে আমার প্রবলেম হয়। টেস্টি লাইফ উইথ যায় না। কল্পনা আপু মন খারাপ করবেন না, আমার এখানে যারা বন্ধু আছে সবাই সবাই আমার ভিডিও দেখে আমার ভিডিওতে কমেন্ট করে। আপনি আমার ভিডিওতে যারা কমেন্ট করবে তাদের চ্যানেলে যাইয়ে যাইয়ে আপনি বন্ধু করে কমেন্ট করে আসবেন, ঠিক আছে? মন খারাপ করো না সোনা পাখি। গাজী লিজা লাইফস্টাইল ব্লগ, হাই আপু, একটু দেরি হয়ে গেল, বাসায় কারেন্ট নেই আজকে মোবাইলে। ঠিক আছে, সমস্যা নাই। এখন যে আপনি আসছেন আমার লাইভে জয়েন করেছেন, অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম গাজী লিজা আপু, আপনি কেমন আছেন? যে আর নীল উটানাফা ওয়াইটি ফলো করে আপনি কাকে কাকে সাপোর্ট দিচ্ছেন আর স্পামে ফেলে দিবে লাইভটা। ঠিক আছে ভাই, আমি নীল উঠিয়ে দিচ্ছি, আর কাউকে নীল করব না। আমি যাদেরকে নীল করেছিলাম ওরা আমার লাইভে জয়েন করলে আমি নীলগুলো উঠিয়ে ফেলবো, ঠিক আছে? ওয়ালাইকুম আসসালাম নাফিসা ইসলাম, ওয়ালাইকুম সালাম আপু, কি করতেছেন? খাওয়া দাওয়া করছেন? হাউসওয়াইফ জুমা, জানুয়ারি থেকে এলবি করলে ওয়াইটি যোগ হবে না। আচ্ছা, ওই বলছিলাম
যায় না। সুস্মিতা ইউকে আপু আমার কমেন্ট পড়ো না কেন? আপনার কমেন্ট তো আমি পাই নাই। এই যে এখন কমেন্ট পাইছি সুস্মিতা দিয়ে, এতক্ষণ আপনার কোনো কমেন্ট আমার কাছে আসে নাই। আসসালামু আলাইকুম সোহেল, সবাই কেমন আছেন? সবাইকে 23 সালের শুভেচ্ছা। জিয়ার রিয়েকশন, রাফি ভাইয়া বলতেছেন নাফিসা ইসলাম কেমন আছেন? টেস্টি জাইনা আপু নতুন বছরের শুভেচ্ছা দিয়েছে। গাজী লিজা ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি। আপু তুমি কেমন আছো? মোবাইলে 7% চার্জ আছে, কখন যে বন্ধ হয়ে যাবে। ঠিক আছে আপু, মোবাইল চার্জে লাগান। আমি লাইভে অনেকক্ষণ থাকবো, যতক্ষণ আমি ফ্রি আছি। তো মোবাইল চার্জে লাগান, মোবাইল চার্জ হোক, সমস্যা নাই। যদি আবার পারেন চার্জ হলে আবার আসবেন। নাফিসা আপু আমি এখন খাওয়া শেষ করলাম, আপনি খেয়েছেন? জি আপু আমি খেয়েছি। এস এ ব্লগ বিডি হাসনা আপু আজকের পরে কি আমাদেরকে ভুলে যাবেন? অসম্ভব, একটুও না, মোটেও না। আমি আমার যারা এখন আমার রেগুলার ভিউয়ার্স, আমার রেগুলার বান্ধবী যারা আমার এলবিতে এতদিন ছিলেন, আমার যে সুসময় ওরা আমার পাশে ছিল আর আমার দুঃসময় পাশে থাকবে না তা না। আমি সব সময় আপনাদেরকে চাই আর সব সময় আমি আপনাদের পাশে থাকবো, এটাই আমার আশা। যাই হোক, আচ্ছা রাফি ভাইয়া একটা কথার উত্তর দেন তো। জানুয়ারি থেকে নাকি এলবি করা যাবে না, আর এলবি করলে নাকি ওয়াচ আসবে না। আমি কি জানুয়ারিতে 1 ঘন্টা লাইভ করে দেখতাম ওয়াচ টাইম অ্যাড হয় কিনা, আপনি কি বলেন? সুস্মিতা ইউকে আগে আরেকটা দিয়েছিলাম, তুমি পড়োনি আপু। আছে। আচ্ছা আমি উপরে যাচ্ছি, দেখে যাচ্ছি। রাফি ভাই আমি ভালো আছি, কেমন আছেন? আপু আমি রাতে লাইভে আসবো। নাফিসা আপু রাতে লাইভে আসবে কয়টায় একটু বলেন? রাতে কিন্তু সুস্মিতা দিদির লাইভ থাকে, রাতে টুকিটাকি ভাইয়ার লাইভ থাকে। এদের লাইভেও জয়েন করি, বুঝছেন? নিশি আপুর মতো। নিশি আপু, নিশি আমাদের ভুলে গেছে। এস এ ব্লগ আপু নিশি আপুর কথা আর বাদ দেন। উনি ভুলে গেলে কি হয়েছে দেখছেন ওনার এখন বর্তমানে ভিউয়ার্স এর অবস্থা। হ্যাঁ, জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? আমার রান্না ভালোই। তাই এভাবে ভাবিকে বলবেন রান্না কইরা কইরা আপনাকে খাওয়াইতে। হুম। না আজকে কিছু অর্ডার দিব না, আমাদের দোকানে একবারে খালি হয়ে যাচ্ছে দেখছেন নতুন বছরে। কি দিদি কিছু নেবেন? আচ্ছা পরে আসেন। আ- না না আমি আজকে তো 22 সাল শেষ। আজকে লাস্ট লাইভ করতেছি। আমি বেশিরভাগ সময় বিকাল 4টা থেকে, আমি মাত্র আজকাল লাইভ সহ 13টা লাইভ হবে টোটাল। আর ভিডিও দিয়েছি গতকালটা সহ 80টা, মানে 92টা দেখবেন লাইভ সহ আমার আপলোড হয়েছে ভিডিও। ভালোই লাগছিল, ভালো ভালো দারুণ দারুণ রান্নার আইটেমগুলো বললেন, যাতে ওইগুলো থেকে ভাবি কিছু শিখতে পারে। অবশ্যই অবশ্যই। ভাবি চলে গেলে আমার ভিডিও দেখে দেখে রান্না করে খাবেন। আমি তো খাইতে পারি, প্লাস সাথে আপনার রান্নাগুলো যত সুন্দর করে রান্না করেন এগুলো দেখে দেখে কিন্তু আর ভালো করে শিখবে, এটাই স্বাভাবিক। তাই? হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ, খুশি হয়েছি আপনার এই কথাটা শুনে। এভাবে সাপোর্ট করবেন। রোমা ভিলেজ ফুড নতুন বছরে সবাইকে অগ্রিম শুভেচ্ছা। বাংলাদেশ না টাইম 10টায় আসবো। আচ্ছা ঠিক আছে, বাংলাদেশ টাইম 10টায়। 8টা থেকে 10টা 11টা পর্যন্ত টুকিটাকি ভাইয়া থাকে লাইভে, আর এরপরে সুস্মিতা দিদি চলে আসে। এসে ব্লগ আমি এখনো তার ভিডিও দেখি কিন্তু উত্তর দেয় না। আমি ওর ভিডিও দেখি কোনো উত্তর দেয় না, আমিও ভিডিও দেখি কোনো উত্তর দেয় না। সে চিটাগাং যাচ্ছে, সেই ভিডিও দেখাচ্ছি লাস্ট। হাউসওয়াইফ জুমা তুমি দোকানদারি আবার লাইভ, তাহলে কি করব? লাইভ করতে হইলে ফ্রি টাইম আর পাবো কোথায়? একসঙ্গেই করে নেই। আর দোকানে এখন এই মুহূর্তে ঝামেলা হবে না, ঝামেলা হবে সন্ধ্যার পরে, অফিস ছুটি হওয়ার পরে।
সুস্মিতা আপু বন্ধু হবে আমার। রোমা ভিলেজ ফুড, হেনা আপু কাউকে বন্ধু করব না, কারণ কেউ আমার বন্ধু হয় না। এই রোমা আপু, আপনাকে না কালকে কতজনে বন্ধু করেছে? আপনি বলতেছেন বন্ধু হবেন না? নাজিবাস লাইফস্টাইল আপু লাইক ডান, থ্যাংক ইউ সো মাচ আপু লাইভে জয়েন করার জন্য। জুমা দিদি বলতেছে রুমা আমার পরিবারে আসো। নাজিফা লাইফস্টাইল কেমন আছো? জি আলহামদুলিল্লাহ আপু, আমি ভালো আছি, আপনি কেমন আছেন? এসি ব্লগ সবাই বন্ধু হতে পারেন, পুরো ভিডিও দেখে সাপোর্ট পাইবেন ইনশাল্লাহ। টুকিটাকি অ্যাডভান্স হেনা একটা শ্যাম্পু একটা পারফিউম গিফট করো বছর শেষ হওয়ার উপলক্ষে। একটা শ্যাম্পু আর একটা পারফিউম শুধু, আপনি চাইলে পুরো দোকানটাই পাঠিয়ে দিতাম যদি পারতাম। দিতে তো পারবো না, বছর শেষ, এখন আর পাঠামো কখন? এখন পাঠাইলে কি আর আপনার বছর 22 সালের ভিতরে গিয়ে পৌঁছাইবো? এটা না আপনি আরো কদিন আগে বলবেন, তাহলে আরো কদিন আগে পাঠাইতাম, 22 সালের ভিতরে পাইতেন। এখন বছর শেষ, দেখা যাক 23 সাল আসুক তারপরে। জুমা রোমা আমিও যাব, টেস্টি উইথ জায়না, 3টা ফুল দিয়েছেন, জায়না আপু আছেন অলরেডি। নাজিফা লাইফস্টাইল আপু আজকে ভিডিও দেন নাই কেন? ওরে আমার ময়না পাখি চিনো নিতারে, পাখি চিনো নিতারে, যে জন আমার মনে কারিল আমার ভিডিওর কারণে। ওই আপু আমি একদিন পর পর ভিডিও দেই, আপনি জানেন না? প্রতিদিন ভিডিও দিব কেমনে? এটা কি আমার পক্ষে সম্ভব? ভিডিও এডিটিং করা, ভিডিও বানানো, ভিডিও রেডি করা, আবার বাচ্চা ঘর সংসার সামলাইয়া দোকানদারি কইরা আপনাদেরকে ভিডিও যে দিব, কেমনে দিব? প্রতিদিন ভিডিও দেওয়া আমার পক্ষে সম্ভব না। আবার আপনাদের ভিডিও যদি না দেখি, তাহলে আপনারা এক একজন মুখ ফুলাইয়া এরকম বয়ে থাকবেন। এজন্য একদিন পর পর ভিডিও দিব। জাইনা আপু আল্লাহ হাফিজ। আর সিম্পল লাইফ স্টাইল ব্লগ আপু এখনো আমার সাথে আছে। হ্যাঁ হ্যাঁ আপু আপনি আছেন, আমি দেখতেছি। এই তো করিম ভাই চলে আসছেন। হ্যালো, হাই, আসসালামু আলাইকুম। করিম ভাই কেমন আছেন? হাউসওয়াইফ জুমা হাসনা সব দিন ভিডিও দেয় না। হ্যাঁ আমি প্রতিদিন ভিডিও দেই না, আমি একদিন পর পর ভিডিও দেই। রোমা আমি বলেছিলাম 10 জনকে, আমাকে বলেছিলাম বলে দিতে, তুমি সবাইকে বলেছ, তাও তো কেউ আসে না, এটাই বড় দুঃখ। কি করব আপু, দুঃখ পায়ও না। যারা আপনাকে ঠকাবে তারা নিজেরাই ঠকবে। আমাদেরকে অনেকেই বন্ধু করে আবার কেটে দেয়। এখন আর দুঃখ নেই না এগুলা নিয়া, এখন আর এগুলা সাইরা দিছি। ওই কতটা সাবস্ক্রাইব হইলো এগুলা আর তাকাই না। নাজিফা আপু আপনার মাইক্রোফোন কত টাকা দিয়ে কিনেছেন আপু? আপু আমার মাইক্রোফোনটা, এই যে মাইক্রোফোন দেখতেছেন, এটা আমি এক্সট্রা ভাবে কিনিনি। এটা একটা ট্রাইপড কিনেছিলাম, আমার পিছনে ভিডিও আছে, ভিডিওর টাইটেল দেওয়া আছে, দেখবেন কি আমাকে ভিডিও কে করে দেয়, কি দিয়ে ইউটিউবের ভিডিও করি, ওই ভিডিওটা দেখলে আপনারা দেখতে পারবেন। এইটা একটা ট্রাইপডের সাথে মাইক্রোফোন, ট্রাইপডটা আমি আনি নাই, এটা যে কোনো ট্রাইপডের সাথে মোবাইলে ইউজ করা যায়। আর এটাতে আপনার একটা আছে সাথে, রিমোট আছে, একটা লাইট আছে, আর এই মাইক্রোফোনটা আছে। এই আর আমি 2টা ট্রাইপড একসঙ্গে কিনেছিলাম। এটার সাথে আরেকটা ট্রাইপড কিনেছিলাম, যে কোনো জায়গায় যাইতে নেওয়া যায়, গাছের সাথেও রাখা যায়, গ্রিলের সাথেও রাখা যায়, যে কোনো জায়গায় রাখা যায়। যেহেতু বাচ্চা ছোট, বড় ট্রাইপডটা এখানে সেখানে রাখলে সে হাঁটা শুরু করে দেয়, ট্রাইপড নিয়ে ভিডিও করাতেই ডিস্টার্ব করে ফেলে। এজন্য আমি এরকম ট্রাইপড কিনেছি আমার সুবিধার জন্য।
করিম ভাই বলতেছেন, আপনারা সবাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। নাজিবা আপু বলতেছে, জমা আপু আমার বন্ধু হবে? করিম ভাই লাইক ডান, টুকিটাকি তুমি বলো, আমরা দুজন চলে আসি। আপনাদেরকে আসতে তো আমি অলওয়েজ ওয়েলকাম, অলওয়েজ ওয়েলকাম। ওয়েলকাম ভাইয়া ভাবি, চলে আসুন। গরিবের বাসায় আইসা এক কাপ চা খাইয়া যাবেন গরিবের হাতের। টুকিটাকি অ্যাডভান্স। আলহামদুলিল্লাহ করিম ভাই ভালো আছি। আপনি কেমন আছেন? এসে ব্লগ করিম ভাই, আমরা সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ। রোমা টুকিটাকি ভাইয়া, তোমার বন্ধু হয়েছি কিন্তু আজ কয়েকদিন হয়ে গেল। টুকিটাকি ভাইয়া রোমাকে ব্যাগ দিয়ে দেন, আমাকে ভুলে গেল। আর রোমা আপু কি টুকিটাকি ভাইয়ার বন্ধু যদি হয়ে থাকেন, তাইলে ওনার লাইভে তো একদিনও আপনাকে দেখি নাই। আমার পথ চলা, আমাকে ভুলে গেলা? না আপু, আসসালামু আলাইকুম। আমার পথ চলা আপু কেমন আছেন? লাইক দিয়ে দেন আপু, আর আপনি আমার লাইভে জয়েন করার জন্য অসংখ্য ধন্যবাদ। ও বন্ধু লাল গোলাপি কই রইলাই রে, এসো এসো বুকের মাঝে। একটু কোলাকুলি করি। আমার পথ চলা আপু টুকিটাকি। রোমা তোমাকে আজকে বেগ দিয়েছি। এই রোমা আপু, টুকিটাকি ভাই আপনাকে বেগ দিয়েছে। নাজিফা আপু ভিডিওতে কি দাম বলেছেন? না, ভিডিওতে দাম বলি নাই। ভিডিওতে দাম বলি নাই, আমি যেহেতু দুইটা কিনেছি একসাথে, সেজন্য 1450 টাকা নিয়েছিল। আমার পথ চলা সর সেমরি। আমি আমি সরে গেছি। পথ চলা আপু। হ্যাঁ রোমা আপু, টুকিটাকি ভাইয়া রাতে 8টা থেকে লাইভ শুরু করে রাতের 11টা পর্যন্ত থাকে। এত ধৈর্য ধরে দুইজন পয়সা থাকে, জানেন না, পিঠেও ব্যথা করে না। আমি তো বেশিক্ষণ বসতে পারি না, গাড়ে গর্দনা কোমর সব চলে যায়। আসসালাম, ওয়ালাইকুম আসসালাম আপু, আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কেমন আছো? আপনি তো আমাকে সরাই দিয়েছিলেন, এখন আবার ভালোবাসা দিয়ে কাছে নিচ্ছেন। আমার পথ চলা আপুকে বলতেছি, বাংলাদেশ টাইম রাত 8টায় আমি লাইভে আসি। টুকিটাকি ভাইয়া বাংলাদেশ রাত 8টায় লাইভে আসে, আর আমার পথ চলা আপু রাত 6টায় লাইভে আসে। আমি জানি নাজিফাস লাইফস্টাইল আপু খুব সুন্দর গান গাইতে পারেন। গান গাইয়া মানে মনি রে বুঝাই, মন তাকে পাগল পারা, আর কিছু চাই না মনে গান ছাড়া, গান ছাড়া, আর কিছু চাই না মনে গান ছাড়া। আমার পথ চলা, তুমি আজ গোলাপি। তাই আমি আজ গোলাপি। থ্যাংক ইউ। আপনার চোখে আপনি গোলাপি দেখতেছেন আমাকে, তাই আমি গোলাপি। গোলাপি অলওয়েজ টুকিটাকি ভাইয়ার বউ, বুঝছেন? অলওয়েজ গোলাপি। এমডি করিম, সবাইয়ের দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেল? সবার খাওয়া দাওয়া হইলে কিন্তু একজনের হয় না, একজনের সকাল হয়। তাকে তো দেখতে পাচ্ছি না, সে মনে হয় কি করেছে, তাকে আমি দেখতে পাই না, তার কোনো কমেন্ট পাচ্ছি না। আপু মনে হয় আমাকে ভুলে গেছেন, অনেকদিন ভিডিওতে আসতে পারে না, কারণ কাজে খুব বিজি ছিলাম তাই। সুহেল ভাইয়া, না ভাইয়া একটু ভুলি নাই, এই তো মনে আছে। আপনি কমেন্ট করেন, এখানে আপনার সবার সাথে পরিচয় হবে ইনশাল্লাহ। আমার পথ চলা, রাস্তায় মানুষ আবার তোমাকে পাগল কইব। পাগলকে পাগলিনী ছাড়া কি কইব রে? হ্যাঁ, পাগলকে তো পাগলই কইব, আমি তো পাগলিনী। আমি পাগলিনী হইয়া, আমি উদাসিনী হইয়া, ঘুরি দারে দারে একটু ইউটিউবের লাগি রে। এই মাইক্রোফোনটা খুব ভালো, এটা দিয়ে আমি আস্তে আস্তে গান গাইলে, কথা কইলে আপনারা জুড়ে জুড়ে শুনবেন, বুঝছেন? এসে ব্লগ বিডি, তুমি কত হাসি খুশি। আমি শুধু হাসি খুশি, অলওয়েজ হাসি খুশি আর ফ্রেশ থাকতে চাই, কারণ যারা হাসি খুশি থাকে তাদের ভিতর কিন্তু দেখানো যায় না, বাহিরের রূপটা দেখানো যায়। বাহিরের রূপটা দেখাচ্ছি, ভিতরের কোনো রূপ আমার নাই। ভিতরের রূপটা নীল না কালো নাকি পানির মতো? হ্যাঁ, কোনটা? ভিতরটা ছাই হয়ে গেছে, আঙ্গার আঙ্গার।
আমি পাগলিনী হইয়া, আমি উদাসিনী হইয়া ঘুরি দ্বারে দ্বারে। এজন্য তো রাতে কারোর লাইভে জয়েন করতে পারি না। কারণ আপনাদের ভাইয়া অফিস থেকে চলে আসে। বাসায় এসে হাতে ফোন দেখলে বকাবকি এজন্য আর এই দুঃখ আর কইয়েন না। আমার হাতে মোবাইল দেখলেই শুরু হয়ে যায় কাহিনী। হায়রে অপমান হই। এই মোবাইল হাতে নিয়া মোবাইলে টিপাটিপির কারণে কত অপমান। আচ্ছা, আমার এখানে নেটওয়ার্কে প্রবলেম করেছিল। আপনাদের সবাইর আমি কমেন্ট আমি দেখেছি। অথচ কমেন্টের আনসারও দিয়েছি। আপনারা হয়তো শোনেন নাই। নেটওয়ার্কে অনেক প্রবলেম করেছিল। আমার পথ চলা আপু সবাইকে আ নতুন বছরের শুভেচ্ছা দিয়েছেন। আচ্ছা, উম করিম ভাই আপনি সবসময় এভাবেই হাসিখুশি থাকলে ভালো লাগে। হ্যাঁ আপু, থ্যাংক ইউ। আয়েশা আপু চলে আসছেন। আসসালামু আলাইকুম। আয়েশা আপু আপনি কেমন আছেন? আর আপনি আমার লাইভে প্যারিস থেকে জয়েন করেছেন আমি জানি। আর আপনি কালকে আমার লাইভে আসেন নাই। অনেক মিস করেছি। অনেকজনেই আপনাকে মিস করেছে। আয়েশা আপু আপনি কি নাস্তা পানি করেছেন? আপনি কেমন আছেন? প্লিজ একটু বলবেন। আয়েশা আপু আপনাকে অনেক মিস করেছিলাম। যাই হোক আপু একটা লাইক দিয়ে দেন। আর আপনি আমার লাইভে জয়েন করেছেন। ২০২২ সালের শেষ লাইভ। আজকেই আপনাদের সাথে সব কুলাকুলি, দুঃখ-সুখ অনেক দুঃখ পেয়েছি, অনেক সুখও পেয়েছি ২২ সালে। সব আজকে জেরে মুছে শেষ করে দিতাম। আয়েশা আপু, আয়েশা মিথুন তোমাকে বন্ধু করেছিলাম। হ্যাঁ, আয়েশা আপু আপনাকে গত পরশুদিন অনেক জনে বন্ধু করেছিল। আপনি কিন্তু কালকে লাইভে আসেনও নাই আর ওদেরকে ব্যাকও দেন নাই। প্লিজ আজকে সবাইকে একটু ব্যাক দিয়ে দিয়েন আপু। হ্যাঁ, তারপরে আমার পথ চলা আপু ছেলে কেমন আছে? জি আলহামদুলিল্লাহ আপু। ছেলে ভালো আছে। ছেলের বাবা অসুস্থ। ছেলের বাবার জ্বর আসছে। সেজন্য আমি আজকে তাড়াতাড়ি দোকানে চলে আসলাম। আহ এমডি সুজন ভাইয়া আছেন। থ্যাংক ইউ ভাইয়া হাত উঠিয়েছেন। রুমা আপু জানুয়ারি মাসে লাইভ করবেন না? আর আপু তো যার রিঅ্যাকশন রাফি ভাইয়া কি আছেন? একটু আমাকে বলবেন। আর আমার পথ চলা আপু আপনি আমাকে বলেন তো জানুয়ারি মাসে কি লাইভ করলে আর ইয়ে ওয়াচ টাইম এড হবে না নাকি? একটু বলেন। ডেডি সান হাই, হ্যালো। আমার এখানে নেটওয়ার্কে প্রবলেম করেছিল। তাই একটু সমস্যা হয়েছে। এমডি করিম আপনাকে একটা কথা বলবো। যদি তুমি সঠিক উত্তর দাও বলবো। হ্যাঁ বলেন, কি বলবেন? আমার পথ চলা আপু জানো আজ একটা আপুর মনি অন হয়েছে ১৫০০ সাব আপু মাত্র একদিন লাইভ করেছে। হায় হায় তাই? একদিনে তাহলে কত ভিউ ছিল? কতটা ভিউয়ার্স ছিল আপু? একটু বলবেন? ডেডিসান আপনার কোটি সন্তান। আমার এক ছেলে, আমার পথ চলা আপু এখন শিওর না, করতে থাকো। আচ্ছা দেখি আল্লাহ ভরসা। আপনি কি করবেন? আমার পথ চলা আপুকে বলছিলাম, আপনি কি লাইভ করবেন? আচ্ছা ভিউ খুব বেশি না, ২-৩০০ হবে। বাট উনার হয়তো ওয়াচ টাইমটা আপু কাছাকাছি ছিল। কাছাকাছি ছিল হয়তোবা। আর একদিনের লাইভে কমপ্লিট হয়ে গেছে।
আর মনে করে যে লাইভ করে যে মনিটাইজেশন অন করেছে, এটা কিন্তু আমাদেরকে বাধা দিয়ে আরো পিছিয়ে রেখেছে। না হয় আমরা যদি আরো ১ মাস আগে থেকে লাইভ করতাম, হয়তোবা আমাদেরও অনেকটা আমরা এগিয়ে যেতাম। আসলে আমাদেরকে যারা আটকিয়ে রেখেছে জানি না তাদের কোন স্বার্থ আছে। আমার পথ চলা, আমি ৪ তারিখ পর্যন্ত আছি। তারপরে কি হবে আপু? আয়েশা মিতন, কেমন আছো আপু? ডেরিস আর কয়টা নিতে চান? আরেকটাও নিতে চাই না। ডেরিসান, আরেকটাও নিতে চাই না। আয়েশা মিতন, কেমন আছো? জি আলহামদুলিল্লাহ আপু, ভালো আছি। আপনি কেমন আছেন? তারপরে আয়েশা, আমি এখন বাড়ি যাব। আমি এখন বাইরে যাব। আচ্ছা, আচ্ছা আয়েশা আপু, বাইরে যাবেন। আপনি, আপনাকে যারা পরশুদিন বন্ধু করেছিল তাদেরকে বেগ দেন নাই। আপু বেগ দিয়ে দিয়েন। লাভ স্টোরি, লাভ লাভ লাভ। আয়েশা, আমি ভালো আছি। আমার লাইভে যারা জয়েন করেছেন এখনো লাইক দেন নাই, প্লিজ একটা লাইক দিয়ে দেন। আমি ভালো আছি। আয়েশা, আচ্ছা, মাই সাদ লাভ স্টোরি হাত উঠিয়েছেন। আমার পথ চলা, তার হাজবেন্ড তাকে অনেক কাজ করে দেয়। ও আচ্ছা আচ্ছা, সেজন্যই। হাজবেন্ডরা যদি একটু সাপোর্ট করে তাইলে মনে করেন ওরা এগুতে পারে। আমার আপু, আপনার ভাইয়া তো আমার মোবাইলই হাতে নিবার দেখবার দেয় না, দেখবার পারে না। আয়শা, আমি বেগ দিছি সবাইকে, আমাকে সাব করে পরে অনেকেই আনস করেছে। তাই? কি বলেন? আচ্ছা, যাদের চ্যানেল আছে তারা মানুষকে সাব করে আবার আনসাব করে, এদের দেখেন গা কতগুলা কাটে, এদেরই কাটে। আপু, আমি সবার এলবিতে ঢোকার সময় দিয়ে ঢোকার সময় লাইক দিয়ে দেয়। হ্যাঁ, আমার পথ চলা আপু সবার এলবিতে ঢুকতে একটা লাইক দিয়ে ঢুকে। আয়শা, আমি তার পরেও আনস করিনি। না না না, আপনি যাদেরকে সাব করবেন আনসাবস্ক্রাইব করবেন না, এতে নিজেরই ক্ষতি। বুঝেন নাই? নিজেরই ক্ষতি। আমার পথ চলা, আয়েশা মিতন, দোয়া করি সবার চ্যানেল বড় হোক। হ্যাঁ হ্যাঁ আপু, দোয়া করবেন, আল্লাহ যেন সবার আশা পূরণ করে। আর নাই, এর চেয়ে ছোট নাই, 20 টাকা। বাংতি নেই ভাইয়া। হ্যাঁ আপু, আটকে আছে। কেন জানি এমন হইলো। এটা ছুটবে কেমনে আমাকে একটু বলে দেন তো। আমার পথ চলা আপু আটকে গেল কেন? কাউকে আনসাবস্ক্রাইব করলে নিজেরই কেটে যায়। হ্যাঁ হ্যাঁ, শিরিন আপু সত্যি বলেছেন। কারো আনসাবস্ক্রাইব করলে নিজেরটাই কাটে, এরা বুঝে না, নিজের ক্ষতিটা নিজেই করে। তো আচ্ছা, আমার কেন এরকম হলো, আটকে গেল, আমাকে একটু বলবেন।
আয়শা আপু বলতেছে, আপনার সাথে গল্প করতে ভালো লাগছে, বাট কিছু টুকটাক বাজার করতে হবে। ঠিক আছে, আপনি বাজার করতে যান, সমস্যা নাই। আমার পথ চলা আপু হাত উঠিয়েছেন। আপুকে বলছিলাম আমার যে আটকে গেছে এটা কেমনে ছোটাবো, একটু বলে দেন তো। আটকে গেছে যে। আচ্ছা, আমার যে আটকে গেছে একটু বলবেন কি, কিভাবে এটা ঠিক করব? আয়শা আপু বলতেছে আমার বাসার কাছে উইকে 2 দিন বাজার বসে। ও তাই, ঠিক আছে আপু, বাজার করে আসেন। আপু এমন আটকে যায় ফোনে বেশি টাচ লাগলে। তাহলে আপু এখন কিভাবে কি করব বলেন? আয়শা আপু ওকে ডিয়ার আপু, বাই বাই। ঠিক আছে আপু। আর আমার এলবিতে কে কে আছেন? টপ 8 দেখাচ্ছে, বাট কথা বলতেছেন না আপনারা। আপনারা কথা না বললে আমি কেমনে বুঝবো আপনারা কে কে আছেন? কথা বলেন। কিভাবে ছুটাই বলতে পারি না। এখন ছুটাই কেমনে বলেন তো? কি একটা বিপদে পড়লাম। আপু আপনার ভিডিওটা দেখে আসলাম। নাজিফা আপু বলতেছে, আপু ছোট 2টা মিলে 1400 টাকা দাম নাকি? হ্যাঁ, শুধু মাইক্রোফোন সহ যেটা সেটা 1400 টাকা দাম। বলবেন একটু প্লিজ। না আপু, নাজিফা আপু, আমি যেহেতু একসঙ্গে 2টা কিনেছি, 2টা কেনার কারণে 1400 টাকা দাম নিয়েছে। আর যদি আমি একটা কিনতাম, একটাই বলছিল 1400 টাকা, সেজন্য আমি একসঙ্গে 2টা নিয়েছি। আর দুটোটাই আমার খুব প্রয়োজন মনে করেছিলাম, দুটোটা আমার দরকার ছিল। আয়শা, আপনার বন্ধুদের বলবেন আমাকে বন্ধু করে নিতে। আচ্ছা ঠিক আছে, বলবো। আচ্ছা, আপনারা যারা আমার লাইভে আছেন এখন সবাই আয়শা আপুকে বন্ধু করে নেবেন। এসি ব্লগ কেউ আনসাব করলে এটা কিভাবে বুঝবো? আপু আমি তো বুঝি না, আমাকে কেউ আনসাবস্ক্রাইব করলে আমি তো বুঝি না, বাট আমি যখন এলবি কেটে দেই তখন দেখি এখানে ফেক কয়জন আসে। ফেকটা দেখা যায়, অরিজিনালটাও দেখা যায়, বুঝছেন? রিয়েল আইডি কয়টা আর ফেক আইডি কয়টা থাকে এটা দেখা যায়। আমার পথ চলা আমার 2 দিন হয়েছিল, বাট ছুটাতে পারি নাই। ঠিক আছে, এখন আমিও বিপদে পড়ছি। আয়শা, মিতন, শিরিন আপু, সাব কমে গেলেই তো বোঝা যায়। ওরে আল্লাহ, সাব কমে গেলে আপনি কেমনে বুঝেন আনসাব করে? সাব তো কেটে নিয়ে যায় আমাদের সবার। জিয়ার রিয়াকশন, আফা আমার কারেন্ট চলে গেছিল। ও আচ্ছা আচ্ছা ভাইয়া, আমি এখন ওই যে দেখেন আটকে গেছে। এখন এটা কিভাবে ছুটাবো আমাকে একটু বলে দেন তো রাফি ভাইয়া। টুকিটাকি ভাইয়া আছে। জিয়ার রিয়াকশন ভিডি, আপু কিভাবে বুঝে কি রিয়েল কে ফেক? কি লাগবে আপু? আমার পথ চলা আপু হাত উঠিয়েছেন। আর রাফি ভাইয়া একটু বলে দেন তো, এই যে আটকে গেছে এটা ছুটাবো কেমনে? আয়শা ওকে বন্ধুরা, বাই বাই, সবাই ভালো থাকেন। আপু কি লাগবে আপনার? গিফট নেবেন? কি উপলক্ষে, বার্থডে? বাচ্চা না বড় মানুষ? বড় মানুষ, ছেলে না মেয়ে? মেয়ে মানুষকে গিফট দিবেন? দেখেন, রোমা আপু চুপচাপ বসে আছি, কি করব? তাই তো। আ- আপনি বল বাবলগুলো চেঞ্জ করুন। আচ্ছা, বাবল চেঞ্জ করলাম তো, তারপরেও তো হচ্ছে না। আমি বাবল চেঞ্জ করছি তো ভাইয়া, আমি বাবল চেঞ্জ করলাম তারপরে তো হচ্ছে না। বাবল চেঞ্জ করেছি তাও হচ্ছে না ভাইয়া। চেঞ্জ করে আবার বাবল গুলো আগুন, অন্য কোনো কালার দেন। দিলাম তো, হচ্ছে না। কোনটা? 120 টাকা একটা দিব।
আমি বাবল চেঞ্জ করেও দেখছি, চেঞ্জ হয় না। কোনটা? আরে আপু না। ১০০ টাকারটা ১০০ টাকাই। না, না এটা একবারে ১৫০। আমি মনে করছি আপনি মনে হয় এগুলোর দাম জানেন। এর লাগে আমি আপনাকে ১০০ দাম বলি নাই বাড়াইয়া। আমি আপনাকে ১৮০ টাকা বলতাম। তাহলে আপনি ১৫০ ঠিকই বলতেন। না, না। কি নেবে? পুতুল? আসেন ভিতরে। না ১৫০ টাকা কমে দিতে পারবো না। আমার পথ চলা আজান হচ্ছে। আপু গেলাম। ঠিক আছে আপু। পরিণীতা পরি কেমন আছো আপু? এর লাইভটা না কেটে ব্যাক করুন আর ওয়াইটি থেকে বের হবেন না। আচ্ছা আমি তো কেমনে এটা ব্যাক করব? না কেটে হ্যাঁ? এটা পারছি না কোনোভাবেই ভাইয়া ঠিক করতে পারছি না। আপু আজান হচ্ছে আমি যাচ্ছি। আমার এখানে এখনো আজান হচ্ছে না। ঠিক আছে আসেন, আসেন আমি মিউট করতেছি। কোনটা নেবেন? এই যে পিছনে দেখেন পিছনে। আমি এটা পারছি না। কেমনে কি হলো? এটা পারতেছি না ভাইয়া। আমি কি লাইভটা কেটে দিয়ে আবার লাইভ অন করব আজানের পরে? আপু এসে ব্লগ বলতেছে রুমা আপু আপনি আমার বন্ধু আছেন। আচ্ছা আমি কি কেটে দিব আজানের পরে কি আবার এলবি করব আজানের পরে? ও আচ্ছা, আচ্ছা পরে আসেন।